দক্ষিণবঙ্গের কিছু অংশে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর পূর্ব আরব সাগর থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। এই অক্ষরেখাটি দক্ষিণবঙ্গের উপর দিয়ে গিয়েছে এবং সেই কারণেই এই বৃষ্টির টানা লাগোয়া বৃষ্টি এটা ঘটে যাচ্ছে এবং উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকার উপর থাকা ঘূর্ণাবর্তটি মঙ্গলবার দক্ষিণবঙ্গের উপর চলে আসে। দক্ষিণবঙ্গের উপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা গিয়েছে। পাশাপাশি মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে সক্রিয়, সবসময় অনুকূল পরিস্থিতি থাকার জন্য এই মঙ্গলবার থেকে অর্থাৎ গতকাল থেকে সারা দিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে বেশি মাত্রায় বৃষ্টি হয়েছে। কোথাও অতি ভারী বৃষ্টি হয়েছে, আবার কোথাও মাঝারি বৃষ্টিও হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে যে বুধবার দক্ষিণবঙ্গের বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং 2 চব্বিশ পরগনা জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলেই আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে আগস্ট মাসের 2-3 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা সেখানে দেওয়া হয়েছে। তবে আপাতত আগামীকাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি এখনো পর্যন্ত। এবং এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে করে মঙ্গলবার সকাল 8:30 থেকে 24 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের সবচাইতে বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, যেটা রেকর্ড বৃষ্টি সৃষ্টি করেছে উত্তর 24 পরগনার ব্যারাকপুরে 105.4 মিলিমিটার। আমাদের দক্ষিণ 24 পরগনার দেখা যাচ্ছে ক্যানিং এতে 83.4 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং কাকদ্বীপ মহকুমায় সাগরদ্বীপে 58.2 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এবং মঙ্গলবার সকালের পর রাত পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি মাত্রা বেড়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই এদিন বৃষ্টি হয়েছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে আলিপুরেতেও যে বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছি কলকাতায়, সেটাও দেখা যাচ্ছে 69.5 মিলিমিটার। তো যাই হোক, যে দক্ষিণবঙ্গের কিছু অংশে যে প্রবল বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিয়েছে এবং চলতি মরশুমে দেশ জুড়ে পর্যাপ্ত বৃষ্টি সেটা হয়েছে বলেও জানাচ্ছে এবং এতে করে দেখা যাচ্ছে একটা ইতিবাচক প্রভাব চাষবাসে আসে বলেও জানা যাচ্ছে।